শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আমাদের ছোট্ট একটি ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব, যেটা মূলত অনেকে জানতে চেয়েছো তার উপরে। অনেকে যারা জানতে চেয়েছিলে যে কাউন্সেলিং হবার পর এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, তার আগে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে বা কী কী বিষয় পর্যায়ে আছে। ইতিমধ্যে তোমরা জানো যে অনেক সাবজেক্টের কাউন্সেলিং হয়ে গেছে এবং কাউন্সেলিং হয়ে যাওয়ার পর তাদের যে বিভিন্ন পদ্ধতি পরবর্তী ক্ষেত্রে সেগুলো শুরু হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখনও দেওয়া শুরু হয়নি। অ্যাপয়েন্টমেন্ট যে কবে দেবে কাউন্সেলিং হওয়ার পর, তার যে ভ্যালিডিটি বা কতদিনের মধ্যে দিতে হবে, সেটা কিন্তু আমরা উল্লেখ করেছিলাম, আলাদা ভিডিও সেটা দেখে নেবে। কিন্তু আজকের বিষয় হলো যে কাউন্সেলিং হওয়ার পর যে বিষয়গুলি বা যে পর্যায়ের ওপর যেতে হবে, যেগুলো নজর রাখতে হবে, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদেরই সমস্যা হবে। সেই বিষয়টা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো যাদের দরকার আছে। আর যারা এ বিষয়ে যথেষ্ট জানো, অবশ্যই ভিডিওটি ইগনোর করতে পারো। প্রথমেই যেটা বলে রাখি, এক্ষেত্রে পিভিআর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা কিন্তু তাদের যে নোটিশ সেকশানে কিন্তু পিভিআর দিয়েই রেখেছে। তোমরা চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে 3 সেট, অর্থাৎ যাদের কাউন্সেলিং হয়ে গেল 3 সেট ফিল করে রেখে দাও, রেডি করে রেখে দাও। অবশ্যই তোমাদের যে ডকুমেন্টস যেগুলো ইতিমধ্যে ভেরিফিকেশনের সময় দিয়েছিলে, সেই সমস্ত ডকুমেন্টস তার সাথে সাথে এর সঙ্গে যোগ হবে রেকমেন্ডেড লেটার, যেটা তোমরা কাউন্সেলিংয়ে পেয়েছো, সেটা জেরক্স করে রেখে দাও, ফটোকপি রেখে দাও। 3 নম্বর হচ্ছে, এরপরে তোমার যেটা করতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু রেগুলার বেসিসে চেক করতে হবে। এরপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কুল সার্ভিস কমিশন, অর্থাৎ সেন্ট্রাল কুল সার্ভিস কমিশন, তাদের কোনো ওয়েবসাইটের সঙ্গে ব্যাপার নেই, তাদের ওয়েবসাইটে দেখার দরকার নেই, কারণ তাদের ওয়েবসাইটে কিন্তু তোমাদের তেমন কোনো তথ্য দেবে না। যদি কোনো ভুল কিছু থাকে রেকমেন্ডেড লেটারে, সেটা বাদ দিয়ে এই ওয়েবসাইটে কী দেবে না, তোমাদের কবে পিভিআর জমা দিতে হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা, সেই পিভিআর জমা দিতে হবে, অর্থাৎ ডিভি যেটা জমা দিতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান। এবং পরবর্তী ক্ষেত্রে অন্য সময় আবার এই দুটো একসঙ্গে দেবে, পিভিআর এবং ডিভি। পরবর্তী ক্ষেত্রে মেডিকেল হবার একটা নোটিশ দেবে, যেটা ইতিমধ্যে দিচ্ছে। ফলে এগুলো খেয়াল রাখতে হবে। এই যে পিভিআরের কথা বললাম, পুলিশ ভেরিফিকেশান রোল, সেটা যখন তোমার নাম দেবে সেই সময় কিন্তু তোমাকে এটা গেজেটেড অফিসার দিয়ে কিন্তু অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে আর কি। ফলে তোমাদের এই কটাই কাজ। এই মুহূর্তে পিভিআরটা রেডি করে রাখো, 3 সেট রেডি করে রাখো লিখে, সমস্ত ডকুমেন্টস, তার সঙ্গে সঙ্গে রেকমেন্ড লেটার যেটা কাউন্সেলিংয়ে পেয়েছো, সেটা জেরক্স করে রেখে দাও। এরপরে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েবসাইটটা ফলো করো। এসএসসির ওয়েবসাইট ফলো করার দরকার নেই। এবং সেখানে তোমাদের নাম প্রথম দিকে ভেরিফিকেশান, পুলিশ ভেরিফিকেশান রোল জমা এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এর জন্য ডাকবে। পরবর্তী ক্ষেত্রে মেডিকেলের বিষয়ে নোটিশ দেবে একই ওয়েবসাইটে। এইগুলো তোমাদের করতে হবে। এইগুলো কমপ্লিট হওয়ার পর পরবর্তী ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে। ওই নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেই তারা তথ্য দিয়ে দেবে কবে দেবে না দেবে, কিন্তু আপাততভাবে কিন্তু কোনো কাউকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়নি।